কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমার একটা দাদার বিয়ে। এখন গায়ে হলুদ পর্ব চলছে, পুরো ডিরেক্ট একদম গায়ে হলুদ থেকেই শুরু করছি, কারণ বিয়েটা খুবই ঘরোয়াভাবে হচ্ছে। আমি একবারে রেডি হয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, তো তোমাদের সাথে একবারে গায়ে হলুদ পর্ব থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই রেডি গায়ে হলুদ দেবার জন্য। আমার একটা দিদি, এরও সামনেই বিয়ে। তোমরা আইবুড়ো ভাত পর্ব অলরেডি এদের দেখেছো, আর এটাই হচ্ছে ওই দাদাটার বোন। তো এখানে এমনভাবে ওদের হলুদ লাগানো হয়েছে যে ওদের চোখ মুখ খুবই জ্বলছে, কারণ হলুদটা থেকে প্রচণ্ড ঝাঁঝ আসছিল, তো জ্বলছিল, তাই ওদের সব চোখ মুখ মোছানো হলো। তারপরে এখানে সব রিচুয়ালসগুলো করা হচ্ছে। দুটো আছে, দুটো রয়ে গেল। কত দূরে প্রচুর এনজয় করেছি। তারপর আমার কিছু ভিডিও করা হয়নি, কারণ আমি বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর রেডি হয়েছি খুব তাড়াতাড়ি, কারণ 2 থেকে আড়াই ঘন্টা আমাদের যেতে লাগবে যেখানে বিয়ে হচ্ছে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে এখন গাড়িতে চলে এসেছি। তো এখন যাচ্ছি হচ্ছে বরযাত্রী, আর পাশে দিদি বসে আছে, এতক্ষণ ধরে ওকে সাজাচ্ছিলাম। আর বৌদি সবাই এখন বেরিয়ে গেছে, বরযাত্রী এখনও অবধি বেরোয়নি। আমরা ওয়েট করছি এখন আধ ঘন্টা ধরে, আর ঠিক করে আমি সাজতেও পারিনি, সবটা কমপ্লিট হয়নি, তো বেরিয়ে গেছি। আর কার্ল করেছি চুলটাতে, আর ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো ওখানে গিয়ে, যদি সময় পায় দেখাবো, নাহলে বাড়ি এসে দেখিয়ে দেবো। যাই, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। 10 থেকে 20 মিনিট ওয়েট করার পর বর বেরিয়েছে। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তারপরে সবার শেষে বর বেরোলো, কারণ বরের গাড়িটা আগে যাবে, তো আমরা তার জন্য ওয়েট করছিলাম। তো এখন বরের কিছু ফটোশ্যুট হবে, তারপরেই বর বেরিয়ে যাবে। তো বরের গাড়িও বেরিয়ে গেছে, আর আমরাও এখানে বেরিয়ে গেছি। পিছনে আমি, দিদি আর বৌদি বসেছে, সামনে বসেছে জামাইবাবু আর দাদা আর দিদির মেয়েটা। তো ওদের একটু পরে দেখাবো। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই খুবই এনজয় করতে করতে যাচ্ছিলাম, খুবই মজা করেছি আজকের দিনটা। আর এই দেখো চিনি বসে আছে, মানে দিদির মেয়ে, জামাইবাবু আর দাদা গাড়ি চালাচ্ছে। আর চিনিকে একটু রাগাচ্ছিলাম আমরা, এত দূরের রাস্তা, আমাদের যেতে যেতে এত খিদে পেয়েছিল। 1 থেকে 1.5 ঘন্টা পর আমাদের খুবই খিদে পেয়েছিল যাওয়ার সময়। তো আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি, মানে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি বলতে পারো, ধাবা টাইপের, কারণ খিদেটা বেসিক্যালি আমার দাদার আর বৌদিরই পেয়েছিল। তাই ভাবলাম কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নেওয়া যাক, কারণ এখনও অনেকটা পথ যেতে হবে, তারপরে গিয়েও তার অনেকক্ষণ পর খাওয়া দাওয়া হবে। তো এই হচ্ছে আজকের আমার OTN। কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও। আর এটার সাথে একটা দুপাট্টাও আছে, সেটা গাড়ি থেকে আনতে আমি ভুলে গেছি। তো যাই হোক, কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও। আর মেকআপ লুকটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দেবো। আমাকে আজকে কেমন লাগছিলো অবশ্যই জানিও। আর আজকের লুকটা আমার খুবই ফেভারিট, খুব ভালোভাবে আজকে লুকটা টার্ন আউট হয়েছে। আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল আজকের লুকটা। আর ড্রেসটাও আমার খুব ফেভারিট। আর এই ড্রেসটা বাই দ্য ওয়ে অফলাইন থেকে নেওয়া, আর এই ড্রেসটা আমার বৌদির, আমারও না। তো এখানে আমরা মজা করতে করতে আমাদের খাওয়ার চলে এসেছিলো। আমরা অর্ডার দিয়েছিলাম চাউমিন আর চিকেন 65। আমার এত বাজেভাবে খিদে পেয়েছিল যে আমি খাবারটা আসার সাথে সাথে তাড়াতাড়ি করে খেয়ে শেষ করে ফেলেছিলাম, যেহেতু সেই দুপুরবেলা খেয়েছিলাম আর বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। আর তখন বাজছিল প্রায় 9:30 মতো, তাই খিদে পাওয়াটাই স্বাভাবিক। তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। আর এখানে চিনি দেখো ছুটে ছুটে বেড়াচ্ছে, কারণ ওর খুবই মজা লাগছে। গাড়িতেই হচ্ছে, বরের গাড়ি, এটা হচ্ছে বিয়ে বাড়ি। হ্যাঁ, বিয়ে বাড়ি, এটা গাড়িতে বসে এত সার্ভিস কোনোদিন পাইনি এরকম সার্ভিস। আসুক, তুই ফালতু বলতে হাত দিতে যাস না।
আর এই হলো আমাদের নতুন বৌদি, খুব সুন্দর লাগছিল ওকে। তোমরাও কমেন্টে জানিও ওকে কেমন লাগছিল। অবশ্যই সুন্দর লাগছিল, খুবই সুন্দর লাগছিল, কারণ প্রতিটা মেয়েকে বিয়ের দিনে সবথেকে স্পেশাল, সবথেকে সুন্দর লাগেই। তো ওখান থেকে দেখা করে, মানে বৌদির কাছ থেকে দেখা করে এসেছিলাম দাদার কাছে। ওরা বসেছিল, গল্প টল্প করছিল, ওখানে একটুখানি থেকে আমরা এসেছিলাম ফুচকা খেতে। আর তোমরা যেমনটা দেখলে যে আমরা আসার সাথে সাথে গাড়িতে বসেই আমরা কফি খেয়েছি, আর ফুচকাটাও খুব সুন্দর ছিল, জাস্ট অসাধারণ ছিল ফুচকাটা। তারপর ছবি টবি তুলে আমরা চলে এসেছি ডিনার করতে। আর এই হলো আজকের মেনু কার্ড, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো আমি সব কিছু অল্প অল্প করে খেয়েছিলাম, বেশি খেতে পারিনি, কারণ একদমই পেট ভরে গেছিলো, কারণ ওখান থেকে খেয়ে এসেছিলাম ধাবাতে। তারপরে এসে আবার স্ন্যাক্স খেয়েছিলাম। তো মেন কোর্সে মানে ডিনারের বেশি কিছু খেতে পারিনি। তারপর চলে এসেছিলাম বাড়ি। তো সেদিনকে আর কিছু ভিডিও করা হয়নি, এটা হলো পরের দিন সকালের ভিডিও। আর তখন ছিল না, দুপুর 1:30 থেকে 2 বাজছিল। ওদের আসতে প্রচণ্ড লেট হয়েছিল, কারণ রাস্তাটাও অনেক। তো এখানে বরণ করা চলছে, বর কনে চলে এসেছে। তো এখানে প্রথমে ওর শাশুড়ি মা মানে আমার কাকিমা বরণ করলো। তারপরে এখানে বাড়িতে এসে আরেকবার বরণ হচ্ছে, ওখানে জল খাইয়েছিল, মানে মিষ্টি খাইয়েছিল। বাড়িতে এসে মেন বরণটা হচ্ছে। আর বৌদি সেদিনকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, কারণ চোখ মুখ দেখেই বুঝতে পারছো, কান্নাকাটি করেছিল, তার সাথে সাথে শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল। ঘর খুলবো, আগে 5,000 টাকা দাও, দিয়ে ঘরে ঢুকবে। সবাই আশীর্বাদে দেবে, হবে না? 2,000 টাকা দেবে বলেছি। না দেবে বলেছো না, বাবুসা হবে বলেছিল। ওকে নিয়ে যেতে হবে না, দেবো বলেছিল, দেয়নি বৌদি, দিতে দেয়নি। না হবে না, হাতে দিতে হবে। না না হবে না, বউটা আসবে। না না হবে না, না না, একবারে 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 একবারে, আর 1,000 টাকা দাও দাও দাও, আর 500 টাকা দাও। দাঁড়াবো, ছবি তুলি, ছবি তুলি। 1,000 টাকা পেয়েছি, 1,000 টাকা, 1,000 টাকা। খুলে দে, খুলে দে। এসো
তোমরা তো দেখতেই পেলে যে আমরা ঘর ধরেছিলাম আর সেখান থেকে আমরা জোর জবরদস্তি করে 1000 টাকা অন্তত উদ্ধার করতে পেরেছি। তো এটা বেসিক্যালি একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে। বোনেরা ঘর ধরে যখন মানে বউ ঘরে ঢোকে তখন তো টাকা চাওয়া হয়, তো কেউ কেউ দেয়। তো আমরা তো 1000 টাকা উদ্ধার করতে পেরেছি। আর এখন এখানে চলছে হচ্ছে কড়ি খেলা, এটা অনেকেরই আছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজছে হচ্ছে ওই 7:30 মতো। হ্যাঁ, পুরো 7:30 বাজছে। তো আমি দেখতেই পেলে যে পড়াতে গেছিলাম, ওখান থেকে গেছিলাম মেমারি, কারণ আমার একটা পার্সেল ছিল। তো ওই পার্সেলটা আজকে আমাদের বাড়িতে তো আমার একটা পার্সেল আনার ছিল, যেটা বাড়িতে ডেলিভারি হওয়ার কথা ছিল, বাট বাড়িতে ডেলিভারি দেয়নি, আমাদের অফিসে ডেলিভারি দিয়ে চলে গেছিলো। তো মেমারি গেছিলাম, মানে আমাদের বাড়ি থেকে মেমারি হচ্ছে প্রায় 7.5 কিলোমিটার মতো। আর সরি, আমার গলাটা প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছে, তো তার জন্য একটু মানিয়ে নিও। তো ওই পার্সেলটা মানে ওটার মধ্যে যে জিনিসটা ছিল, একটা সানস্ক্রিন ছিল। তো ওই সানস্ক্রিনটা আমাকে আজকের মধ্যেই ভিডিও করে দিতে হতো। আর সানস্ক্রিনটা ছিল হচ্ছে ওই গার্নিয়ারের সানস্ক্রিনটা, এ দেখো এইটা, যেটা এখন খুব ভাইরাল। তো এই সানস্ক্রিনটা ছিল, আর এটা আমার ট্রাই করার অনেক দিনের ইচ্ছা ছিল। তো সানস্ক্রিনটা আমার আজকেই এসেছে দুপুরবেলার দিকে। আর ওরা বলেছিল যে ওই দিন 24 আওয়ার্সের মধ্যে আমাকে ভিডিও করে দিতে হবে। তো আমাকে 5টা অবধি টাইম দিয়েছিল, মানে আমাকে সকালবেলা যখন মেসেজ করে তখন অবধি আমার কাছে পার্সেলটা ডেলিভারি হয়নি। পার্সেলটা ডেলিভারি হয়েছে 3:30-4টার মধ্যে, 3:30-4টার মধ্যে। তো আমি এলাম এখন, তারপরে মেমারি থেকে গিয়ে পার্সেলটা নিয়ে এলাম। পার্সেলটা নিয়ে আসতে আসতে 7টা বেজে গেছিলো প্রায়। তো এসেই আমি আর কোনো ভিডিও টিডিও করিনি, দেখতে পাচ্ছ এখনও শ্যুটের জন্য এইগুলো মানে পুরো রয়েছে। শ্যুট করলাম আমি এই মাত্র, শ্যুট করে উঠলাম। আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে রেখেছি, 7:30টার সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয়েছে, কিছু করার নেই, শ্যুট করতেই হতো আমাকে আজকের মধ্যেই। তো শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, এবার এডিটিং করে জাস্ট ওদের করে পাঠিয়ে দিতে হবে। আর বাড়িতে কিছু কাজ আছে, এখন দেখতেই পাচ্ছ যে পুরো এগুলো জবরজঙ্গল হয়েছে, কারণ কালকে বিয়েবাড়ি গেছিলাম। তো বিয়েবাড়ির ব্লগটা তো এর সাথেই অ্যাটাচ আছে, দেখতেই পাচ্ছ যে পুরো ব্লগটা আমি এটাতেই করছি, ব্লগটাকে আমি কেটে কেটে করিনি। তো জানোই যে বিয়েবাড়ি গেছিলাম, তো কিছুই গুছানো হয়নি। সকালবেলা বউ এসছে, আরও কাজ ছিল, সব কিছু করছিলাম। তো যাই হোক, আমি এখন এগুলো গোছাতে পারবো না, নিচেকার কাজগুলো করে আসি, তারপরে এগুলো গোছাবো। তো দেখতেই পাচ্ছ যে এখনো অবধি শ্যুটের সেট আপটা থেকে জাস্ট মানে পুরোটাই আছে, আমি জাস্ট লাইট টাইটগুলো অফ করেছি। তো এখন আমি নিচে যাই, জামাটা চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। উপরে এসে কি কি করব না করব এগুলো গোছাবো, তো তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখন আপাতত ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এই সানস্ক্রিনটা আমার ইউজ করার খুব খুব ইচ্ছা ছিল। আমি তো ব্লেসড, তোমাদের জন্যই ব্লেসড, কারণ এগুলো তোমাদের ছাড়া কোনোদিন পসিবল হতো না। কারণ গার্নিয়ারের মতো একটা ব্র্যান্ড, কারণ গার্নিয়ার আমি খুব ছোটোবেলায় ইউজ করতাম, একটা গার্নিয়ারের ক্রিম ছিল, ওই ডে ক্রিমটা আমি ইউজ করতাম। তো আমার খুবই ভালো লাগছে যে গার্নিয়ারের সাথে কাজ করতে পারছি। তো যাই হোক, গার্নিয়ারের সাথে এবারে আমার ফার্স্ট কাজ, খুবই ভালো লাগছে। তো এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে। এখন আরও একটা পার্সেল এসেছে, এটা 2 দিন আগে এসেছে, একটা ব্লাউজ আছে, এটাও তোমরা আনবক্সিং ভিডিওতে দেখতে পাবে। তো সেগুলো তোমরা সবই দেখতে পেয়ে যাবে, লিঙ্কও প্রোভাইড করে দেবো আমি। তো যাই হোক, এখন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো রাত্রে ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানি, এটা কিনে আনা হয়েছিল, দাদা এনেছিল বিরিয়ানিটা, তো সেটাই খেয়েছি ডিনারে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।